মুসলমান বাবারা আমার ভাইয়েরা হল পর্দানিশীর মা বোনেরা, স্বামীর খেদমত করা এটাও একটা ইবাদত। স্বামীর খেদমত করা এটা ইবাদতের মধ্যে গণ্য হয়। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীর কাপড় ধুইয়া দিলা, আপনার স্বামীর পাও টিপে দিলা, আপনার স্বামীর মাথার মধ্যে তেল গুঞ্জাইয়া দিলা, আপনার স্বামীর খেদমত করলা। এই খেদমতটাও তো আল্লাহ ইবাদত হিসেবে কবুল করিয়া নিবা। সুবহানাল্লাহ। আপনার স্বামীর খেদমত করুকা, আপনার স্বামীরে বেজার করবা না। আপনার লাগি তো জান্নাতের স্বামী আপনার স্বামী, যেটা সন্তানের লাগি জান্নাতের স্বামী তার মা বাপ রে বেজার করলে জান্নাত তালা লাগাইলো। ওলা এক বেটিয়ে যদি জামাইরে খুব বেজার করিলায়, জামাইরে যদি নারাজ করিলায়, তাহলে জান্নাত তালা লাগাই দিল। এখন আর নামাজে খামাইতে নাই, রোজায় খামাইতে নাই। এই জন্য মা বোন যারা বাড়ির থেকে হুন্ডায়, মেহরবানি করিয়া আপনি আপনার স্বামীরে কুশ করুকা। স্বামীরে কুশ কিভাবে রাখা যায়, স্বামীরে পূর্ণাঙ্গ মর্যাদা দেখা, সম্মান দেখা, ইজ্জত দেখা। আপনি যদি দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকতে চাও, আর স্বামীও ভালো ব্যবহার করুকা স্ত্রীর লগে। তোরা লাগবার আগে তালাক দিবা না। বউয়ে যদি ভুল করে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, কিতা করতে আল্লাহ ফরমাইতরা ফাইজুহুন্না, প্রথমে তোমার বিবিরে নসিহত করো, তোমার বিবিরে বুঝাও। কয়েকদিন পর্যন্ত তুমি নসিহত করো, বুঝাও, দেখো তোমার বিবির মধ্যে কোনো পরিবর্তন আসেনি। যদি না আসে তাহলে দ্বিতীয় স্টেপে কিতা করতে আল্লাহ ফরমাইতরা ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i। 2 নম্বর স্টেপে আল্লাহ ফরমাইতরা তুমি কিতা করতে বিছনা আলাদা করে দিতাই। কয়েকদিন পর্যন্ত আলাদা রইতে, তুমি এক বিছনার মধ্যে ঘুমাও, তোমার বিবি এক বিছনার মধ্যে ঘুমাবা। কয়েকদিন পর্যন্ত এইভাবে আলাদা আলাদা ঘুমাইলে দুইজনের ভিতরে হয়তো মহব্বত সৃষ্টি হয়ে যাইতে পারে, মায়া সৃষ্টি হয়ে যাইতে পারে। তোমার বিবি বদ আখলাক ছাড়ি দিতে পারে, তোমার প্রতি ভালো আচরণ করতে পারে, সংশোধন হয়ে যাইতে পারে। আল্লাহর বান্দারা, প্রথম স্টেপে তুমি বুঝাইবা। কয়েকদিন পর্যন্ত বুঝানির পরে হয় না, বিছনা লক করমায় তালাক দিতে পারতায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার দিয়ে নাসাদ ফসাদ কিভাবে মীমাংসা পদ্ধতি কোরআন দিয়া দিছেন না দিছেন না। সুবহানাল্লাহ। এরপরে হইল না, বিছনা বাসনা আলাদা করিও খামন না। ইলা জালিম বেটিও আছে নানি, খামড় মারছে বুকুর মাঝে দেনতে, জামাই চামড়া এক টুকরা নাই পর্যন্ত লইয়া আইছে। ইলাও এক বিচার হইছে, আমার খানে শুনছি, দেখছি না বিচারি ওগুলো গফ করছে বলে খাবলা মাসলো নাই রন লইয়া আইছে, টান মারিয়া চামড়া। কত জালিম বেটি, তুই ওয়াজে হইছে না, বিছনা আলাদা করিয়া হইছে না, কিন্তু এর বাদেও তালাক না। কিতা করতায় আল্লাহ ফরমাইতরা 3 নম্বর স্টেপ, ওয়াজরিবুহুন্না, তোমার বিবিরে কিছু শাসন দাও, কিছু ডান্ডা দাও। কিতা দিয়া? বড়ুয়া বাস দিনি না, গোদা দিয়া, লাঠি দি? না না, হইতরা আপনি ছোট্ট ভাইজন দিয়া, মিশাকর মতো ভাইজন দিয়া আতর মধ্যে মারতায়। ফিটিত না, গালো না, উড়াতো না, হে হইলাও মারে গালো, এর বাদে ফিটিত লাত মারে। হোকানা আউযুবিল্লাহ। কিয়ামতের দিন তোমার লাত মারা, তোমার কিল আর গুছি ওগুন ওজন করা হইব, বেটির 200 ওজন করা হইব। দেখা যাইব তোমার গুছি ওগুন ডাট নি না বেটির বুল ওগুন ডাট, ওজন করিয়া নেকিবদি দিয়া আপনার লেনদেন করাইয়া দিবা আল্লাহ। কারণ আল্লাহ ইনসাফর ফাল্লা কায়েম করবা। হ্যাঁ, সাদা সিধা বেটি পালামতে মা তো জানে না, তুমি গিয়া চোখ রাঙ্গানির বাদে হুশ কই যায়, ইকে এমনেও তো মাতো ভুল করে, গেও মারি দিলে। বেটিন তোর উড়া তো মারা নিষেধ, ফেটো মারা নিষেধ, গালো মারা নিষেধ। কিছু মানুষ আছে সমাজ ও জায়গা হলে তো মারে বেশি, আছে না নাই বাবা? দিলে খ হায় রে হায়, আমরা কিতা হইলাম? ও মুসলমান বাবারা, ওলা মারতায় আতর বাদে, ফাটিতো না, হুলিতো না, ফাটিতো না, হুলিতো না, এমন মায়ের মারছে যে বেটি শেষ পর্যন্ত থানার যাওয়া লাগছে। মুসলমান বাবারা আমার বাইরে 3 নম্বর স্টেপে কিতা করতে তোরা শাসন দিতে, দেখো শাসন মানে নি।
এর বাদেও যদি হয় না 4 নম্বর স্টেপে আল্লাহ কইতরা ফাবাযু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দয় পক্ষ তাকিয়া 40 বইতা মুরব্বী হল বইতা, দেখো তারা বই আনি সমাধান করতে পারো। মাত বুঝা জাননি, অপক্ষ তাকি 2 জন বা অপক্ষ তাকি 2 জন, আবো দেখো ইসলামে তালাকর কথা কর না, আর তুমি ও তোরা খালি বেতার লাগলো কিনা দি দিল, ইলা তালাক তুলাক দিও না, দরবার লাই গেছে ইলা দিও না, ইলা আমরা দিতাম না কোনোদিন ইনশাআল্লাহ। আর মানুষের বুঝাইবো আমরা এটা ইসলামের খিলাফ না, শরীয়তের খিলাফ না, এটা আমরা বুঝাইতাম। এর বাদে দয়পক্ষ থেকে মুরব্বী হল বক্কা বইয়া দেখক্কা বেটার দোষ নি না বেটির দোষ, বেটার দোষ হইলে বেটারে বুঝাইবা, বেটির দোষ হইলে বেটিরে বুঝাইবা। এমন বিচারি বুয়াইছেন হেও জানে না তার বড় হক কতটা আদায় করা লাগে, ইকে দরবার বাড়াইব না কমাইব মাতো না কেন? বিচারি এমন বিচারি বুয়ানি হইছে হে নিজেও জানেন না যে তার বউর হক তার উপরে হগু আছে আর হগু আদায় করা লাগে, হে দরবার বাড়াইব না কমাইব? বাড়াইব গিয়া আগুন আরো জ্বালাইল। তো কিছু বিচারি আসুন জ্বালাই না, ওটার লাগি দেখিয়া 2-1 বিচারি দবকতে রাখতে না, বড় বড় আলিম বকল রাখতে যারা বুঝো, এরিয়াত কোনো আলিম বকলের অভাব নেই, হক সম্পর্কে তারা বুঝবা, বিবেচনা করতে পারবা, আপনারা ডিসিশন দিতে পারবা। এমন 2 মুরব্বী 2 দাঁড় থাকি বনিছে আগুন আর ধরাইছে, ও যে বেটা কইছিল আমার ঘর আগুন ধরছে আগাও, বেটা কইছে আমার ঘর আগুন ধরছে আগাও, এগুলো আসলো লাকড়ি সিঁড়ি তো মেই লিখবো, লাকড়ি মেইল আছে না নি, একে লাকড়ি তোমার এক গাড়ি লইয়া গেছে, ঠেলা দিয়ে এক ঠেলা নিছে আগুন, আগুন নিবা নিয়ে ফেলাইছে আগুনের বান্ধ। আরেক আসলো দানের মেশিন আলা, হিকে কিনা করতে তু বাড়ায় না নি ওদের দিকে, হে 2 বস্তা লইছে তু নিয়ে ফেলাইছে আগুনের। আরেক আসলো খেরাস বেশিবার, খেরাসের হকা, হে খেরাস 2-3 নিয়ে ফেলাইছে হলো নিয়া। আরেক সম্পর্কিত মানুষ আসলো, এগুলো লেফট টুসো কাটলো, হে বেশি তো তা হে লেফট কিতা হয়তো লেফট টুসো 4-5 খান নিয়ে ফেলাইছে, যখন আগুন নিবিব না আরো বাড়িব। আমরা সমাজে কিছু বন্ধু ওলা আছে আগুন আরো দরাইয়া দেয়া, দরাই না হাই রে হাই জামাই বোর্ড দরবার দিয়ে সমাধান করিয়া এই গোটটারে যদি শান্তি করি দেওয়া যায় সব আছে না নাই, কিন্তু কিছু মানুষ মাঝখানো হামাইয়া আগুন জ্বালাইয়া শেষ পর্যন্ত শেষ করাইয়া লোক বাইক দেন আসুন নাইলা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর দরবার লেগে গেছে, ভাঙ্গার চেষ্টা করিও না, জুড়িবার চেষ্টা করিও, আগুন দরাইও না গিয়া নিবাইবার চেষ্টা করিও। তো এর বাদেও যদি হয় না দয় পক্ষ থাকি মুরব্বী বইয়া, এরপরে আপনি 1 তালাক দিতা 3 মাস পর্যন্ত দেখতা, এর বাদে হয় না এর বাদে 1 তালাক দিতা, এর বাদে তো আপনার দৌড়ানি লাগেন না, যদি বেটি তাও হয়ে যায় সংশোধন করার লাইন আছে না নাই, এর বাদে যদি হয় না লাস্টর তালাক আপনি দিবা, এর বাদে আর ফতুয়া আর খুঁজানি লাগবো নি যাই, আর মানুষ বানি লাগবো নি, এখন বেটি আটকানি যায় কিলা হুরুতা রইছই, এখন আমি কিলা কিতা করতাম, আর না আমি রাহমু বেটি জেলা করা লাগে, ওখানে তো যাওয়া লাগবো নি, এটা এখন বুঝি গেছে না নি, স্টেপ বাই স্টেপ গেছে। কোরআন হাদিস মোতাবিক যদি যাইতো তে ঘুরাইয়া আর কোনো লাইন করা লাগলো না, অনে যে লাইনে দৌড়ায় মানুষ বর্তমানে। তো আল্লাহ তুমি আমরা রে কোরআন হাদিস মোতাবিক চলবার তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা আমার ভাই নকল পর্দানিশিনী মা বোনেরা, আল্লাহর নবী ফরমাইতরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নবী যে ফরমাইতরা মহিলারা নারীরা যদি 4টা কাম করে আল্লাহ সব জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে দিলেই বা সুবহানাল্লাহ। ও মা বোনেরা বাড়ির থেকে যারা শুনতেছ খেয়াল করে শোনো, আমার নবী ফরমাইতরা 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বাই, 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবাই, 3 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরমগার হেফাজত করবাই, নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করবাই, আর 4 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবাই, স্বামীর খেদমত করবাই। এই 4টা কাম যদি করতে পারো ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাদ, আমার নবী ফরমাইতরা আল্লাহ জান্নাতের সব দরজা খুলি দিয়া বলবেন বান্দি আমার যেই দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করিলাও। হও সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। ও মা বোনেরা 5 ওয়াক্তের নামাজ পড়িবাই,
রমজানের রোজা রাখবায়, নিজের ইজ্জত আবরুর সহিত রাখবায়, আর স্বামীর খেদমত করবায়, স্বামীর লগে ভালো ব্যবহার করবায়, যতটুকু সম্ভব খেদমত করিয়া যাইবাই। এই চারটা কাম জীবনের মধ্যে যদি করতে পারো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলি যাইব। কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে অনেক মা বইন আছে, পর্দাও নাই, স্বামীর খেদমত নাই, আছে না নাই? এমনকি সঠিকভাবে নমাজও নাই। আল্লামা হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল কাবাইরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নকল করতে, একটা হাদিস লিখে দিরা, আল্লাহর বান্দারা